টাইমারের কয়েলের সাথে আমরা ম্যাগনেটিক কন্টাক্ট মেইন এমসিজি যেটি আছে তার সাথে সংযোগ করে দেব। এরপরে আমাদের লাগবে টাইমারের একটি এনসি এবং একটি এনও কন্টাক্ট। এটি হচ্ছে টাইমারের এনও কন্টাক্ট আর এটি হচ্ছে টাইমারের এনসি কন্টাক্ট। এরপরে আমাদের লাগবে ডেল্টার এনসি কন্টাক্ট এবং স্টারের এনসি কন্টাক্ট। সেই জন্য আমরা দুটি এনসি কন্টাক্ট নিয়ে নেব ইন্টারলক করার জন্য। প্রথমত দুইটি এনসি কন্টাক্ট নিয়ে নিলাম। প্রথমটি হবে স্টার এনসি কন্টাক্ট, সেই জন্য এটিকে KM3 দিয়ে দিচ্ছি। আমাদের স্টার কন্টাক্ট হচ্ছে KM3 এবং ডেল্টা কন্টাক্ট হচ্ছে KM2, তাই 2 দিয়ে দিলাম। এরপরে আমরা এই মেইন ম্যাগনেটিক কন্টাক্টের এনও অক্সিলারির সাথে টাইমারের এনও এবং এনসি দুটি সংযোগ করে দেব। তারপরে টাইমারের এনও কন্টাক্টের সাথে স্টার কন্টাক্টের এনসি সংযোগ করে দেব এবং স্টার কন্টাক্টের এনসি থেকে ডেল্টা কন্টাক্টের ম্যাগনেটিক কয়েল সংযোগ করে দেব। এরপরে টাইমারের এনসি থেকে ডেল্টা কন্টাক্টের এনসি কন্টাক্ট সংযোগ করে দেব এবং এনসির অপর প্রান্ত ডেল্টার অপর প্রান্ত থেকে স্টার কন্টাক্টের কয়েলের সাথে সংযোগ করে দেব। এরপর যেই টাইমার মেইন কন্টাক্ট ডেল্টা কন্টাক্ট এবং স্টার কন্টাক্টের কয়েলের অপর প্রান্ত সবগুলো আমরা প্যারালাল করে নিউট্রালের সাথে সংযোগ করে দেব। এই হচ্ছে আমাদের বেসিক স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট। এরপরে আমরা যখন স্টার কন্টাক্ট এবং মেইন কন্টাক্ট এবং স্টার কন্টাক্ট অন হবে তখন একটি ইন্ডিকেটরের মাধ্যমে সেটি আমরা জানবো। সেই জন্য আমরা একটি ইন্ডিকেটর নিয়ে নিচ্ছি। ইন্ডিকেটরের এক প্রান্তের সাথে নিউট্রালের সাথে সংযোগ করে দিলাম আর অপর প্রান্তে আমরা যে 14 যে পয়েন্টে রয়েছে মেইন কন্টাক্টের মেইন কন্টাক্ট অক্সিলারি সেটির সাথে আমরা এই লাইটের কানেকশনটি করে দেব। যখন আমাদের অন পুশ প্রেস করব তখন টাইমারের সাথে এই লাইটটি জ্বলে উঠবে। এরপরে আমরা যখন স্টার থেকে ডেল্টাতে যাবে তখন একটি লাইট জ্বলে উঠবে, সেটিও আমরা কানেকশন করে দিচ্ছি। সেটি কানেকশন করার জন্য আমরা একটি অক্সিলারি ইউজ করব, এনও অক্সিলারি ডেল্টা কানেকশনের জন্য। সেটা হবে KM2 ডেল্টা কানেকশনের
হচ্ছে আমাদের KM2, তাই KM2 এর সাথে যে সংযুক্ত এবং মেইন যে পাওয়ার আছে সেটির সাথে আমরা কানেকশন করে দেব, এখান থেকে কানেকশন করে দেব। কানেকশন করার জন্য আমরা একটি আলাদা একটি লাইন ব্যবহার করি, তাহলে সুবিধা হবে। এরপরে আমরা ওভারলোড রিলের জন্য যখন ওভারলোড রিলে ট্রিপ করবে তখন একটি ইন্ডিকেটর জ্বলে উঠবে। তার জন্য আরেকটি ইন্ডিকেটর নিয়ে নিলাম আমরা। এই ইন্ডিকেটরটি আমরা ওভারলোড রিলে যে NO কন্টাক্ট রয়েছে সেটি হচ্ছে 97 এবং 98 কন্টাক্টে তার সাথে সংযোগ করে দেব। এখন 97 এবং 98 থেকে লাইটের সাথে এবং 97 থেকে 95-তে শর্ট করে দেব। তার জন্য আমাদের একটি লাইন সেপারেটর প্রয়োজন। এই হচ্ছে আমাদের টোটাল কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। দেখি একটু রান করে। এখানে যেহেতু আমাদের টাইমারের অ্যাক্সেস পাইনি আমরা, সেহেতু টাইমার স্টার থেকে ডেল্টাটা আমরা দেখাতে পারবো না, তবে কানেকশনটি এরকম। আমরা অন্যান্যগুলো প্লে করে দেখাই। যদি প্রথমে আমরা ফিউজটি অন করে দিই তখন কন্ট্রোল সার্কিটের লাইন আসবে। এরপরে অন ফুট যখন প্রেস করব এখানে KM1 দেওয়া আছে, এই জন্য লাইটটি অন হয়ে গেছে। এটা হবে যে KM2, তাহলে এখন আর অন হবে না। যখনই অন ফুট প্রেস করব তখনই এই লাইটটি জ্বলে উঠবে এবং এই কন্ট্যাক্টটি মেইন কন্ট্যাক্টটি অন হবে এবং স্টার কন্ট্যাক্টটি অন হবে। যখনই স্টার থেকে ডেল্টা টাইমারে কেটে দেবে তখনই এই ম্যাগনেট কন্ট্যাক্টটি ধরবে এবং এই লাইটটি জ্বলে উঠবে। যদি কখনো ওভারলোড ট্রিপ করে তখন এই সবগুলো বন্ধ হয়ে এই লাইটটি জ্বলে উঠবে। এই হচ্ছে স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামের মেইন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটি ফলো করে আপনারা স্টার ডেল্টা মোটর কন্ট্রোল সার্কিট করে ফেলতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনি দেখে থাকেন তাহলে নিজে নিজে ট্রাই করতে পারবেন। এইভাবে যদি করা হয়ে থাকে তাহলে কোনোভাবে মিস হওয়ার কথা না, যে পরিপূর্ণভাবে কানেকশনটি হবে। আপনারা ট্রাই করতে পারেন। আমরা সম্পূর্ণ ইকুইপমেন্টগুলোর নাম দিয়ে দেই। এটা হচ্ছে স্টারলাইট। একটু ভিডিওটি লং হবে, তারপরেও যদি দেখতে পারেন।
অনেক কিছুই শিখতে পারবেন। এমসি কয়েল, মেইন এমসি কয়েল হচ্ছে এটি K1, ডেল্টা এমসি কয়েল। এরপর হচ্ছে স্টার এমসি কয়েল, স্টার এমসি কয়েল, ডেল্টা এমসি কয়েল, আরেকটি রয়েছে টাইমার কয়েল, টাইমার কয়েল, অনলাইন, ট্রিপ লাইন। এটা হচ্ছে ট্রিপ লাইন। এটা চাইলে আমরা আরেক রকম করতে পারতাম, সেটি হচ্ছে এভাবে না করে আমরা একটি অক্সিলারি ইউজ করতে পারি KM1 এর জন্য, KM2 এর মতো। KM1 এর KM1 এটি আমরা এই যে সংযোগটি আছে তার সাথে সংযোগ করে দিতে পারি।
এইভাবে আমরা করতে পারি। এরপরে আমরা ওভারলোড যে এনসিটি আছে সেটির নাম করে দিই ওবিএনসি। আর এই দুইটি তো KM1 KM2 আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এইভাবে মূলত স্টার ডেল্টা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম করা হয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।